নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আগের ভিডিওটিতে তো দেখেইছিলেন যে আমরা তাজপুর গেছিলাম। তাজপুর থেকে ঘুরে এসে রুমে একটু রেস্ট নিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি সন্ধেবেলা মন্দারমণির মার্কেটটা দেখার জন্য। সেই সঙ্গে সঙ্গে আজ আপনাদেরকেও মন্দারমণির মার্কেটটা ঘুরে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। সি বিচের মার্কেট মানেই তো আমরা সকলেই জানি বেশিরভাগ ঝিনুকের তৈরি, মুক্তোর তৈরি, শঙ্খের তৈরি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আর বেশিরভাগটাই হাতের তৈরি জিনিস। আর হাতের তৈরি জিনিসের সৌন্দর্য বোধহয় একটু বেশি সুন্দর হয়। এখানে দেখুন বিভিন্ন কাঠের জিনিস রয়েছে, হাতা, খুন্তি, নৌকো, বিভিন্ন ধরনের শোপিস রয়েছে এখানে। কি দারুণ সুন্দর লাগছে দেখুন জিনিসগুলো, খুব সুন্দরভাবে বানিয়েছে। এত সুন্দর হাতের কাজ দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। আর সমুদ্র এলাকায় এলে আমার সব থেকে বেশি কি ভালো লাগে জানেন? এই যে এই ঠাকুরের মূর্তিগুলো ঝিনুকের তৈরি, কি দারুণ সুন্দর ঠাকুরের মূর্তিগুলো একবার দেখুন। এই যে মা দুর্গার ছবিটা একবার দেখুন, এই মা দুর্গাকে কি দারুণ সুন্দরভাবে ঝিনুক দিয়ে নির্মাণ করেছে, একবার দেখলেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। এই দোকানটিতে আবার অনেক ধরনের ব্রেসলেট পাওয়া যাচ্ছে, আবার পুঁথির হার, কানের, এ সমস্ত কিছুও পাওয়া যাচ্ছে। বেশ ভালো লাগে দেখলে এগুলো। দাঁড়ান দেখি তো একবার, এইদিকে বাবা বোনেরা মিলে কি দেখছে। ও আচ্ছা, কিটা দেখাতে ওখানে কি দেখানো, কি লুবো বলো বলো। আমার দিদি গায়। এইদিকে আমার বোনের বোধ হয় কিছু একটা পছন্দ হয়েছে, তাইও আমাকে খুঁজছিল। আর আমি তখন একটা ফোন এসেছিল আমার, একটু সাইডে গিয়ে কথা বলছিলাম। আর ও তো জামাইবাবুকে কিছু বলতে পারছে না, কিছু একটা পছন্দ হচ্ছিল, তাইও আমায় বারবার খুঁজছে। দোকানে কে আছে গো? এটা কত গো? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এটা তো মিউজিক চলে। এই চাবিরি ফালতু জিনিস নেই, এটা হাসে। এই বাবা এটাকে কি কয় বলো তো? না গোপাল ভাঁড় না, এর নাম কি একটা আছে, লাফিং বুদ্ধ। হ্যাঁ লাফিং বুদ্ধ, ওই তো আমি এইটা আমার দারুণ লাগে। হ্যাঁ এটা শিবুরগড় একটা আছে, কত সুন্দর লাগে এটা দেখতে। আমার ড্রেসিং টেবিলটা সাজাইবো ভাবি আমি, জিনিস কিনে কিনে নেবে নেবে। আরে ওটা তো এমনি, এখানে বেশি দাম সব জিনিস। দেখো তোমার বুলেট একটা লেলা ছোট দেখালাম, পুজোর পরে আবার দেখালাম। এখন একটু ঠিক আছে, আবার এরকম টাকা দিয়ে ব্যাংকে ট্যাংকে যায় চলে আসছে। শরীর খারাপ নাকি আপনি? না কতটা খাওয়া হয়ে গেছে? বেশ সুন্দর। হ্যাঁ? দেখো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যাবো যাবো যাবো, কথা বলো। এইদিকে দেখুন একটি দোকান লক্ষ্য করলো, এই দোকানটিতে অরিজিনাল পার্লের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। কি দারুণ গলার কানের সেটগুলো রয়েছে দেখুন একবার, খুব সুন্দর লাগছে দেখতে। এইগুলো শাড়ির সাথে ম্যাচ করে পরলে বেশ সুন্দর লাগবে। তবে আমার এসব দেখে লাভ নেই, কারণ আমার এগুলো দেখতেই ভালো লাগে। আমি খুব একটা ইউজ করি না এই সমস্ত জিনিস। তবে জানেন তো, অন্য কাউকে পরতে দেখলে বেশ ভালো লাগে দেখতে তখন। এই দিকে রয়েছে স্টোনের ওপর কাজ করা বিভিন্ন ধরনের কানের এবং হাতের ব্রেসলেটও রয়েছে। সত্যি কথা বলতে কি জানেন তো, এই দোকানের কালেকশন কিন্তু সত্যিই খুব ভালো। এইদিকে ব্রেসলেটগুলো দেখুন একবার,
সুন্দর লাগছে না দেখতে? সত্যি খুব দারুণ সুন্দর দেখতে এই ব্রেসলেটগুলো, সিম্পলের উপর বেশ সুন্দর লাগছে দেখতে। এই দিকেও দেখুন বিভিন্ন ধরনের পার্লের গলার কানের সেট রয়েছে। পুরো দোকানটিতে যেন পার্লের জিনিস দিয়ে সাজিয়ে তুলেছে, দেখতেও বেশ ভালো লাগছে। এই দেখুন এখানে বিভিন্ন ধরনের অরিজিনাল স্টোন রয়েছে। এইগুলো দেখে আমার আর কাজ নেই, আমি বাড়ির জন্য একটা শাঁখ নেব। চলুন শাঁখ দেখা যাক। এখানে দেখুন বিভিন্ন ধরনের শাঁখ রয়েছে, দেখি এর মধ্যে থেকেই দেখে শুনে একটা শাঁখ নেব। আমার মা তো সঙ্গেই রয়েছে, তাই জন্য বাঁচতে আমাদের একটু সুবিধে হবে, কারণ আমি খুব একটা এই শাঁখের ব্যাপার ট্যাপার বুঝি না। না ফুল একদম মানে হাওয়াটা ধরে রেখে তারপরে ছাড়বে প্রেসার দিয়ে। প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস দরকার আছে, এটা হবে না। এগুলো একটা কাম করো, যে কোনো ভালো। এইটা ভালো আছে, এটা প্রতিশঙ্ক, এটা পোকাও লাগবে না, সারা জীবন এরকমই গ্লেজ থাকবে। এরকম গ্লেজ থাকবে, এরকমই থাকবে। না দাদা প্রথম সামনে বাজালে, আমি তো জানি না, আমি সামনে বাজিয়েছি। প্রেসারটা পুরো চেপে রেখে তারপরে এরকম প্রথমে এরকম 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 এই যে আওয়াজ এইটা অনেকে শিখে যায় ফটো। এই যে প্রেসারটা এটাই ছাড়তে হবে, এই যে প্রেসারটা এটাই ছাড়তে হবে, দিলে হবে। এইটা বাজানো সহজ, মুখটা বড় আছে না, বাজানো সহজ হবে। কত সুন্দর, কিন্তু এটা বাজাতে পারবে না এখন, ওইটা প্র্যাকটিস করতে হবে, তারপরে এটা এইবারে এটা ট্রাই করো, এটা কঠিন, এটা বেশি হাওয়া লাগবে। আওয়াজ এটা বাইক থেকে আমাদের ঘরে তো পূর্বে পাশে কুড়িয়ানা, আমাদের এখানে দেখি পূর্বে পাশে কুড়িয়ানা এরকম সম্পর্ক, এটাও কুড়িয়ানা সম্পর্ক। এটাকে দিয়ে ঘষে ঘষে পালিশ করা হয়, মানে রং দিয়ে পালিশ না, না এটা কাটা হয়নি, এটা কাটা হয়নি, এটা ঘষলে এরকম সাদা চলে আসবে যত ঘষা হবে। পুরো এরকমই থাকে, কিন্তু এটা থেকে এটা দাম বেশি, ভারী, মানে এটা পাতলা হয়ে যায় যখন ঘষে ঘষে, এরকম পুরো পাতলা হয়ে যায়। এই যে লাইট দেখা যাচ্ছে না, এরকম পুরো পাতলা হয়ে যাবে, দিলে এই গ্লেজটা আসবে। বড় কাঠ বাকি দেখে ওটা বড় কাঠ বাকি দেখা। এইদিকে দেখুন দোকানদার কাকু কত বড় একটা শাঁখ দেখাচ্ছেন, কি বিশাল দেখেছেন এই শাঁখটি। আমি এত বড় শাঁখ এর আগে কখনো দেখিনি, কিন্তু শাঁখটা দেখতে বেশ সুন্দর লাগছে। অনেক দূর যাবে, 100 টাকা লাভ রেখে না তুমি সঠিক দাম বলো তো। 800 শাঁখ দেখা হয়ে গেছে, নেওয়াও হয়ে গেছে। এইবার একটু বিচের কাছে গিয়ে বসি। জানেন তো যখন কলেজ থেকে বহুবার এসেছি মন্দারমণিতে, আমরা এখানে বসে আমরা কত গল্প করতাম। আজ এইখানে বসে কলেজের দিনগুলো খুব মনে পড়ছে। আর এইখানে বসার বেশ সুন্দর জায়গা করা রয়েছে, আপনারা চাইলে ফ্যামিলি বা বন্ধুদের সাথে বসে খুব সুন্দরভাবে গল্প করে আনন্দ করে সময়টা কাটিয়ে দিতে পারেন। এইদিকে কি দারুণ সুন্দর একটি আকন্দ ফুলের গাছ, দেখুন তো কত ফুলে ভরে রয়েছে। জানেন তো শিবরাত্রির সময় হলেই আকন্দ ফুল খুঁজে পায় না, সারা বছর পাওয়া যায়।
ঠিক ওই সময়টাতেই খুঁজে পাওয়া যায় না। রাত্রিবেলা মন্দারমণিতে দোকানগুলো এসছিলাম, দোকানগুলো ঘুরে দেখার পর সমুদ্রের কাছে এসছি। রাতের বেলা সমুদ্রটা দেখুন কত সুন্দর লাগে দেখতে। দিনের আলোয় এত মানুষের ভিড়ে এই সমুদ্রের সৌন্দর্য যেন অন্যরকম থাকে। রাতের বেলায় নির্জন সমুদ্রের সৌন্দর্য যেন আরও বেশি ফুটিয়ে তোলে। সমুদ্রের সৌন্দর্য সত্যি বোধহয় একটু বেশিই সুন্দর। অনেকটা সময় কাটিয়ে ফেললাম, অনেক রাতও হয়ে গেছে। এবার আমরা রুমে ফিরবো। তার সাথে সাথে ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। আর আপনি যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।